আসসালামু আলাইকুম। আমাদের মুসলিম কান্ট্রিগুলোর আসলে কি অবস্থা বুঝতেছেন? আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা মানে আমাদের মেন মুসলিম দেশ, যারা মানে মুখে ফেনা তুলে ফেলে, তাদের আজকে কি অবস্থা? ইউক্রেনের সঙ্গে আপনার অস্ত্র চুক্তি করতেছে, তাও আবার কি মানে ইরানকে আর কি প্রতিরোধ করার জন্য। তো মানে সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেন চুক্তি করছে আপনার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, জর্ডান এবং কুয়েত, অর্থাৎ আমাদের মধ্যপ্রাচ্যের যে মুসলিম কান্ট্রিগুলো আছে সকল দেশের সঙ্গে। তো আজকের ভিডিওতে আমি এই চুক্তি সম্পর্কে আর কি বিস্তারিত আপনাদেরকে জানাবো। বিশেষ করে ইউএই, কাতার, সৌদি আরবের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি হচ্ছে। মানে এটা 1 বছর 2 বছরের না, 10 বছরের চুক্তি হচ্ছে। আপনার হচ্ছে চুক্তির মূল উদ্দেশ্যটা কি? চুক্তির মূল উদ্দেশ্যটা হচ্ছে, অর্থাৎ প্রধান কারণ, ইরানের ড্রোন হামলা, মানে শাহেদ ড্রোন থ্রেট, মানে ইরানের যে শাহেদ ড্রোন, ইরান হামলা করতেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন ইরানের ড্রোন আক্রমণের ঝুঁকিতে আছে, তাই তারা ইউক্রেনের অভিজ্ঞতা ব্যবহার করতে চায়। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ড্রোন প্রতিরোধে অনেক দক্ষ হয়ে গেছে, তাই তারা এখন অ্যান্টি ড্রোন সিস্টেম বিক্রি শেয়ার করছে। শুধু ড্রোন না, পুরো সিস্টেম বিক্রি হচ্ছে। এই চুক্তিতে শুধু ড্রোন না, বরং পুরো প্যাকেজ দেওয়া হচ্ছে। ইন্টারসেপ্টর ড্রোন, সি ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সফটওয়্যার ও রাডার সিস্টেম, ট্রেনিং, অর্থাৎ ড্রোন চালানো মানে শেখানো আর কি, ট্রেনিং দেবে ইউক্রেন। ইউক্রেনের কাছ থেকে সেই ট্রেনিংটা নিবে আমাদের মানে আপনার মধ্যপ্রাচ্যের আমাদের মুসলিম কান্ট্রিগুলো। এবং ইউক্রেন বলছে তারা কমপ্লিট এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে। ঠিক আছে। তারপরে এখন ড্রোনের দাম কত, এটাও আপনাদেরকে জানিয়ে রাখি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইউক্রেনের ড্রোনের দাম আপনার হচ্ছে ছোট FPV ইন্টারসেপ্টর ড্রোন প্রায় $1,000 থেকে $2,000, মানে প্রায় বাংলাদেশি টাকা 1 লাখ থেকে 2 লাখ টাকা। তারপর আপনার সাধারণ ইন্টারসেপ্টর ড্রোন, এটা হচ্ছে কয়েক $1,000, এটা $2,000 থেকে $5,000 পর্যন্ত। তুলনা হচ্ছে প্যাট্রিয়ট মিসাইল আপনার 4 মিলিয়ন, অর্থাৎ 40 কোটি টাকা। আর হচ্ছে আপনার শাহেদ ড্রোনের দাম হচ্ছে $50,000 এবং $1,00,000। তাই ইউক্রেনের ড্রোন খুবই সস্তা, অর্থাৎ আপনার আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল এবং আপনার ইরানের শাহেদ ড্রোনের তুলনায় আপনার ইউক্রেনের ড্রোন খুবই সস্তা, কিন্তু কার্যকর বলে মনে করছে মধ্যপ্রাচ্যের মানে দেশগুলো, এই জন্য তারা এটি কিনছে। এবং এই সস্তা ড্রোন কেন এত জনপ্রিয়, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা দামে সস্তা, 2 নম্বর হচ্ছে দ্রুত তৈরি করা যায়, 3 নম্বর হচ্ছে সহজে ব্যবহারযোগ্য, অর্থাৎ অল্প প্রশিক্ষণে আমাদের মুসলিম কান্ট্রিগুলো এটা ব্যবহার করতে পারবে ইরানের বিপক্ষে। এবং বাস্তব যুদ্ধে প্রমাণিত, মানে ইউক্রেন রাশিয়ার কাছে মার খাচ্ছে, বাট তারা এটা তো মানে ব্যবহার করছে, অর্থাৎ প্রমাণিত। তো একটি আপনার হচ্ছে $500 থেকে $2,000 ড্রোন দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা যায় আর কি। তো আপনার হচ্ছে চুক্তির মোট মূল্য কত হতে পারে এটাও আমি জানিয়ে রাখছি। সম্ভাব্য বড় ডিল আপনার $1 বিলিয়ন, অর্থাৎ শত কোটি ডলার। কিছু কোম্পানির একক চুক্তি আপনার হচ্ছে 300 মিলিয়ন প্লাস। ঠিক আছে। এবং জেলেনস্কি, অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি নিজেই বলেছেন যে বড় ড্রোন ডিল $35 থেকে $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে ভবিষ্যতে। অর্থাৎ তাদের যে চুক্তিটি হচ্ছে এইটা আর কি, যে 35 থেকে 50 বিলিয়ন পর্যন্ত ভবিষ্যতে এটা বাড়তে পারে আরও। এবং আপনার হচ্ছে এর থেকে ইউক্রেন কি পাচ্ছে? এই যে ইউক্রেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ড্রোনগুলো বিক্রি করছে, এর বিনিময়ে শুধু কি টাকাই পাচ্ছে? না, টাকা পাচ্ছে। এর বিনিময়ে আপনার হচ্ছে আরও টাকার সঙ্গে আমাদের মুসলিম কান্ট্রিগুলো আপনার এই ইহুদি রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্র ইউক্রেনকে আরও ফ্রি হিসেবে দিচ্ছে আপনার তেল, জ্বালানি সাপোর্ট এবং প্রযুক্তি, তারপর হচ্ছে বিনিয়োগ এবং সামরিক সহযোগিতা। অর্থাৎ সামরিক সহযোগিতা ইউক্রেনকে করবে, যেই সামরিক সহযোগিতা ইউক্রেন আবার রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে। এবং হচ্ছে বাস্তবে এখন কি চলছে, ইউক্রেন ইতিমধ্যে আপনার 200+ ড্রোন এক্সপার্ট পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ তাদের দেশের যে ড্রোন এক্সপার্ট যারা রয়েছে বিশেষজ্ঞ, এরকম 200 জনকে মধ্যপ্রাচ্যে অলরেডি পাঠিয়েছে ইউক্রেন। ড্রোন চালানো ও প্রতিরক্ষা শেখানো হচ্ছে, ভবিষ্যতে যৌথ উৎপাদনও হতে পারে। মানে চিন্তা করে দেখেন, আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো, আমাদের ধর্মের যে প্রধান যাদেরকে ধারক এবং বাহক ধরা হয়, যে সৌদি আরব, আপনার কুয়েত, জর্ডান, কাতার, এই দেশগুলো এখন ইউক্রেনের কাছে আমরা আপনার ইরানকে প্রতিরোধ করার জন্য আমরা ড্রোন কিনছি,
তারপরে তাদের কাছে আমরা হচ্ছে শিখতেছি, এবং তার বিনিময়ে তাদেরকে আমরা কি দিচ্ছি, তেল দিচ্ছি, জ্বালানি সাপোর্ট দিচ্ছি, সামরিক সহযোগিতা দিচ্ছি। মানে চিন্তা করেন আমাদের মুসলিম কান্ট্রিগুলো, আমাদের কাছে এত কিছু আছে। এখন বিশ্বের আপনার সবচাইতে মূল্যবান জিনিস ধরতে গেলে তেল, অর্থাৎ জ্বালানি তেল, এইটা আমাদের কাছে আছে। এটা আমাদের কাছে থাকার পরেও আমরা ঘুরে ফিরে সেই ইহুদি খ্রিস্টানদের শরণাপন্ন হচ্ছি, এবং আমাদের মূল্যবান জিনিসগুলো আমরা তাদেরকে দিচ্ছি, দিয়ে তাদের কাছ থেকে আমরা সস্তা জিনিস কিনতেছি। কেন আপনারা এখন এই যে সৌদি আরব, কাতার, তারা এত বড় বড় বিল্ডিং, এত বড়, এত টাকার মালিক, এত শেখ, ঠিক আছে, কেন তারা নিজেরা কি আপনার হচ্ছে এই প্রযুক্তি তাদের কাছে নেই? তারা নিজেরা কি কিছু উৎপাদন করতে পারে না? কই ইরান তো তারা নিজেরা তাদের নিজেদের সক্ষমতা দিয়ে তার উৎপাদন বাড়িয়েছে। তারা তাদের মতো করে তারা বিভিন্ন মিসাইল সিস্টেম তৈরি করেছে, বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছে। কেন আমাদের মুসলিম দেশগুলো সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, এরা কেন পারছে না? এইখানেও তো আল্লাহ তো মানে সম্পদের কোনো অভাব দেয়নি, জ্ঞান বুদ্ধিতে কোনো অভাব দেয় নাই। তারপরও তারা ঘুরে ফিরে সেই খ্রিস্টান, সেই ইহুদিদের কাছে যায়, এই তেল জ্বালানি এইগুলো দিয়ে তাদের কাছ থেকে সস্তা সেই ড্রোনগুলো নিয়ে আসে, এবং সেই আমাদেরই মুসলিম ভাই তাদেরকে প্রতিরোধ করার জন্য। তো এখন এখানে অনেকে বলতেই পারেন যে ইরান তো এখন মানে একবারে প্রত্যেকটা দেশে একবারে মানে হামলা চালায়, মিসাইল মেরে তো তামা বানাই ফেলতেছে। তো ভাই কথা হচ্ছে তামা বানাই ফেলবে না কেন? তো আপনাদের এত শখ কেন আমেরিকার ঘাঁটি আপনাদের দেশে রাখার? আমেরিকা কই? এখন ইরান যে আপনাদেরকে হামলা করে, কই আমেরিকা তো বাঁচাইতে আসে না। আমেরিকার আজকেও আপনার হইতেছে যেই আমেরিকা যেই আপনার ড্রোন সিস্টেম দিয়ে নজরদারি করতে মধ্যপ্রাচ্যে, সেটা ধ্বংস করে দিয়েছে, রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। তো কই আমেরিকা তো বাঁচাইতে আসে না, তাহলে তাদের ঘাঁটি রাখছেন কেন? তো এইগুলা কিছু না। আবার আমাদের দেশের অনেকে আছে, একটু পান থেকে চুন খসে গেলে একবারে মানে মনে হয় জীবন দিয়ে দিবে। এখন যে এই যে আমাদের এই ইসলাম কান্ট্রিগুলো যে এইরকম পরিস্থিতির মধ্যে এইরকম কাজ করতেছে, এইগুলো নিয়ে কেউ কোনো কথা বলবে না, মুখে কুলুপাটি আছে, ঠিক আছে। তো আমরা খালি মানে নামে আমরা ধার্মিক, নামে মুসলমান, কিন্তু কাজের বেলায় মনে করেন লণ্ঠনাঠন। ঠিকই আমাদের ওই সৌদি আরবে, আমাদের পবিত্র ভূমিতে ঠিকই মনে করেন এখন ওই রাতের বেলা নাচের আসর বসানো হয়, আর মনে করেন যে বারে গিয়ে শেখেরা ওই পাঞ্জাবি আর জুব্বা করে মনে করেন যে মেয়েদেরকে নিয়ে যায় নাচানাচি করে। এটাই বাস্তব এবং সত্য কথা। যাই হোক, ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, এবং এইখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইউক্রেনের যে ডিল হয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম। ভবিষ্যতে আরও আপডেট পাবেন ইনশাল্লাহ।